বন্ধুরা আজকে আবারও এসে গেছি আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে এবং সেটি হচ্ছে টেকনোর তরফ থেকে কিছুদিন আগে লঞ্চ হয়ে যাওয়া টেকনো স্পার্ক 5 কে নিয়ে। আর আজকে এই ভিডিওতে তারই আনবক্সিং করব। ফোনের মধ্যে কি স্পেসিফিকেশন রয়েছে এবং যে প্রাইস পয়েন্টে ফোনটি এখন পাওয়া যাচ্ছে সেই প্রাইস পয়েন্টে ফোনটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গ্রহণযোগ্য সব কিছু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা এই ধরনের আনবক্সিং ভিডিও এবং স্পেসিফিকেশন ভিডিও আপনাদের সঙ্গে আমি প্রায় প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের চোখের সামনেই রয়েছে টেকনো স্পার্ক 5-এর একটি সুন্দর ইন্টারেস্টিং বক্স, যেখানে পেছনের দিকে অনেক কিছু মেনশন করা রয়েছে। সাইডে মেনশন করা আছে 6.6 ইঞ্চি ডট ইন ডিসপ্লে, এআই সেলফি, ডুয়াল ফ্ল্যাশ, 13 মেগাপিক্সেল এয়ার কোয়াড ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, আরও অনেক কিছু। একদম নিচের দিকে রয়েছে IMEI স্টিকার। কালার রয়েছে আমার কাছে স্পার্ক অরেঞ্জ কালারে। ভেরিয়েন্ট হচ্ছে 2GB এবং 32GB ভেরিয়েন্ট। এর সঙ্গে একটি ব্লুটুথ হেডফোনও ফ্রি রয়েছে 799 টাকা দামের, যেটা সম্পর্কে আজকে আলোচনা করছি না। ভেরিয়েন্টে 232 পাচ্ছেন এবং ওয়ান টাইম স্ক্রিন প্রোটেকশনও আপনি কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার আমরা ফোনটির আনবক্সিং করব এবং দেখে নেব বক্সের মধ্যে কি রয়েছে এবং ফোনটি কীরকম, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা বক্স ওপেন করতেই চোখে যেটি পড়ে সেটা হচ্ছে টেকনো স্পার্ক 5। গ্লসি এবং বেশ আকর্ষণীয় ও প্রিমিয়াম লুকস দেওয়া হয়েছে ফোনটিতে। 4টি ক্যামেরা আমরা এখানে দেখতে পাচ্ছি, সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে টেকনোর একটি লোগো। সব মিলিয়ে অসাধারণ লুকিংয়ের একটি ফোন কিন্তু বলা যেতে পারে। ফোনের নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে এবং একটি স্পিকার গ্রিলও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডান দিকে রয়েছে পাওয়ার অন অ্যান্ড অফ বাটন, সাউন্ড আপ অ্যান্ড ডাউন কি। বাম দিকে রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে 2টি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা ফোনটি অন করার সাথে সাথে আমরা দেখে নেব বক্সের মধ্যে আর কি রয়েছে। বক্সের মধ্যে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড এবং কিছু ইউজার ম্যানুয়াল, যেটাকে আমি পেপত্র বলে থাকি। এছাড়া একটি ব্যাক কেস আপনি এখানে পেয়ে যাবেন, যেটি বেশ সুন্দর। USB 2.0 কেবিল একটি আছে এবং একটি রয়েছে স্ট্যান্ডার্ড চার্জার। এখানে কোনো হেডফোন আমরা দেখতে পাচ্ছি না। একটি সিম ইজেক্টর টুল এখানে দেওয়া হয়েছে। তো ওভারঅল আনবক্সিং করে আমরা এগুলিই পেলাম। এবার বন্ধুরা আমরা দেখে নেব ফোনটির মধ্যে কি রয়েছে। তো যদি বন্ধুরা ফোনের ডিসপ্লে সম্পর্কে কথা বলি, তো বেশ ইন্টারেস্টিং ডিসপ্লে বলতে পারেন। এখানে একটি ছোট্ট পাঞ্চ হোল আমরা দেখতে পাচ্ছি। বড় ডিসপ্লে 6.6 ইঞ্চির একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, HD+ রেজুলেশনের এবং ব্রাইটনেস কিন্তু বেশ দারুণ দেওয়া হয়েছে। 480 নিটসের ব্রাইটনেস আপনি পেয়ে যাবেন, অর্থাৎ একটি উজ্জ্বল ডিসপ্লে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, তবে এখানে কোনো ফাস্ট চার্জার কিন্তু প্রোভাইড করা হয়নি। যদি আমরা থিকনেসের কথা বলি, তো 8.7mm থিকনেস দেওয়া হয়েছে ফোনটির এবং ওয়েট হচ্ছে 191 গ্রাম। তবে বন্ধুরা ফোনের পারফরমেন্সকে নিয়ে যদি আমরা কথা বলি, তো পারফরমেন্স আমাকে বেশ হতাশ করেছে, কারণ এখানে কিন্তু অক্টা-কোর প্রসেসর ইউজ করা হয়নি। এখনকার দিনে টেকনো স্পার্ক 5-এ দেওয়া হয়েছে কোয়াড-কোর প্রসেসর, অর্থাৎ মিডিয়াটেকের A22 প্রসেসর দেওয়া হয়েছে, যেটি হচ্ছে একটি 12 ন্যানোমিটারের প্রসেসর, যার পারফরমেন্স আমার মনে হয় না ডে টু ডে লাইফে আপনি যদি কোনো গেম খেলতে চান সেক্ষেত্রে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন, মানে ব্যাপক হারে ল্যাগের সম্ভাবনা থাকছে। তবে হ্যাঁ, ডে টু ডে নর্মাল ইউজের জন্য হয়তো ফোনটি ঠিকঠাক কিন্তু চলে যাবে। স্টোরেজ টাইপ হিসেবে এখানে eMMC 5.1-এর সাপোর্ট আপনি পেয়ে যাবেন। বন্ধুরা পেছনে আমরা চারটি ক্যামেরা লক্ষ্য করেছি এবং সেই 4টি ক্যামেরাকে নিয়ে যদি কথা বলি, অর্থাৎ এই 4টি ক্যামেরাতে প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে 2 মেগাপিক্সেলের আপনি একটি ডেপথ ক্যামেরা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। আর একটি যে ক্যামেরা দেওয়া হয়েছে সেটি হচ্ছে AI ক্যামেরা লেন্স, যার কোনো মেগাপিক্সেল কিন্তু উল্লেখ করা হয়নি। বন্ধুরা ফ্রন্টে যদি আমরা কথা বলি, তো ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে এখানে আপনি পেয়ে যাবেন ছোট্ট 5 হোলের ভেতরে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপাচার হচ্ছে f1.8 অ্যাপাচার। সুতরাং ফ্রন্টে আপনি ঠিকঠাক এবং বেশ সুন্দর ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন। এবং ফ্রন্ট সেলফি ক্যামেরাতে সবচাইতে যেটি আমার বেশ ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে কিন্তু আপনি LED ফ্ল্যাশ লাইটের সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ এখানে স্ক্রিন ফ্ল্যাশের পাচ্ছেন না সাপোর্ট, এখানে পাচ্ছেন LED ফ্ল্যাশের সাপোর্ট। সুতরাং নাইটে কিন্তু আপনি বেশ ভালো ছবি পেয়ে যাবেন। বন্ধুরা ফোনটির দাম যদি আমরা কথা বলি, তো ভারতীয় মুদ্রায় ফোনটির দাম রাখা হয়েছে 7999 টাকা, যা রয়েছে আমার কাছে 2GB এবং 32GB ভেরিয়েন্টে, যা বাংলাদেশি মুদ্রায় যদি কনভার্ট করা হয় তো প্রায় 8 থেকে 9000 টাকার মাঝামাঝি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি আমার ওপিনিয়ন জানতে চান যে এই প্রাইস পয়েন্টে অর্থাৎ 7999 টাকা প্রাইস পয়েন্টে টেকনো স্পার্ক 5 কীরকম ফোন বলা যেতে পারে, তো বন্ধুরা অ্যাজ এ ডিসপ্লে এবং ব্যাক সাইড যদি দেখি তো বেস্ট প্রিমিয়াম ফোন লাগে। তবে
ভেতরে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা আমাকে বেশ হতাশ করেছে, কারণ এখনকার দিনে কোয়াড কোর প্রসেসর আমি একদমই মেনে নিতে পারছি না। ওক্টা কোর প্রসেসরের যুগ চলছে, তবে এখানে কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে এবং যেটা মানে কোনো রকম গেম খেলতে গেলে অত্যন্ত ল্যাগের সম্ভাবনা এখানে দেখা যাবে। তবে এখানে যদি মিডিয়াটেকের A22 প্রসেসরের চাইতে হয়তো যদি P35 বা P22 প্রসেসর দিত তাও বেটার একটা কিন্তু প্রসেসর বলা যেত। তো এই প্রাইস পয়েন্টে এই প্রসেসর আমাকে একদমই হতাশ করেছে। র্যাম তো 2GB এবং 32GB, যে প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হচ্ছে সেই প্রাইস পয়েন্টে মোটামুটি ঠিকই আছে বলা যায়। তো ওভারঅল যদি দেখা যায় বন্ধুরা, তবে হ্যাঁ আপনি ডে টু ডে ইউজ করতে চান যদি, তো অবশ্যই ফোনটি কিনতে পারেন। তবে আমার রিকমেন্ড নয় যে আপনি এই ফোনটি কিনে আপনার পারফরমেন্সের দিক দিয়ে আপনি হতাশ হন। সো আই এম নট রিকমেন্ডিং। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন।